মরুভূমির রাত তখনও পুরোপুরি নামেনি। আকাশে সূর্যের রং লালচে হয়ে পশ্চিম দিগন্তে ঝুলে আছে, আর বালুর উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস যেন দিনের সমস্ত ক্লান্তি টেনে নিচ্ছে। এই মরুভূমি নতুন নয়, সহস্র পথিকের পায়ের চিহ্ন এখানে লুকিয়ে আছে। কিন্তু আজ এই পথে যিনি হাঁটছেন তার হৃদয়ে আছে ভিন্ন এক দৃঢ়তা। উম্মে আইমান বারাকা বিনতে সালাবা ধীরে ধীরে পা বাড়াচ্ছিলেন। তার শরীরে ক্লান্তির ছাপ ছিল, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তিনি জানতেন এই পথ সহজ নয়। দূরে দূরে মরুদ্যান, মাঝখানে দীর্ঘ তপ্ত প্রান্তর। তবু তার অন্তরে ছিল আল্লাহর উপর ভরসা, যে ভরসা মানুষকে নিঃসঙ্গ মরুভূমিতেও একা করে না। শৈশব থেকেই তিনি কঠিন জীবন দেখেছেন। দাসী হিসেবে বেড়ে ওঠা, তারপর মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত হওয়া, এই সব স্মৃতি আজ তার মনে ভেসে উঠছিল। তিনি প্রায়ই বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মায়ের মতো সম্মান করতেন। সেই স্মৃতি আজ তার শক্তি। দিনের আলো ফুরিয়ে এলে তিনি কিছুক্ষণ থামলেন, আকাশের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে দোয়া করলেন। কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। এই আয়াত তার অন্তরে বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। পানি প্রায় শেষ, শরীর ক্লান্ত, তবু তিনি জানতেন সাহায্য অদৃশ্য পথে আসে। রাত ঘনাতে শুরু করলে মরুভূমির নীরবতা আরও গভীর হল। দূরে কোনো মানুষের চিহ্ন নেই। উম্মে আইমান বারাকা বিনতে সালাবা আবার হাঁটা শুরু করলেন। এই যাত্রার শেষ কোথায় তা এখনও স্পষ্ট নয়, শুধু এটুকু নিশ্চিত এই পথের প্রতিটি ধাপে আল্লাহর পরিকল্পনা লুকিয়ে আছে, যা সময় হলেই প্রকাশ পাবে। রাত পুরোপুরি নেমে এলে মরুভূমির চেহারা বদলে গেল। দিনের তপ্ত বালু ঠান্ডা হয়ে উঠেছে, কিন্তু সেই ঠান্ডার মধ্যেও এক ধরনের শূন্যতা আছে। উম্মে আইমান বারাকা বিনতে সালাবা নিজের চাদরটা শরীরের চারদিকে জড়িয়ে নিলেন। প্রতিটি নিঃশ্বাস যেন বুকে ঢুকছে ভারী হয়ে। দূরে কোথাও নেকড়ের ডাক শোনা গেল, আবার কিছুক্ষণ পর সব স্তব্ধ। তিনি হাঁটতে হাঁটতে থেমে গেলেন। পায়ের নিচে বালু নরম, কিন্তু শরীর আর এগোতে চাইছে না। পানির থলেটা হাতে নিয়ে দেখলেন শেষ ফোঁটাটুকুও নেই। জিহ্বা শুকিয়ে কাঠ, ঠোঁট ফেটে যাচ্ছে। এই অবস্থায় মানুষের মন দুর্বল হয়ে পড়ে, কিন্তু তার মনে হতাশা এলো না, বরং অদ্ভুতভাবে মনে পড়ল মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তিনি প্রায়ই বলতেন উম্মে আইমান জান্নাতি নারী। সেই কথা আজ যেন তার কানে বাজছে। মনে হলো এই মরুভূমি শুধু পরীক্ষা, শেষ নয়। তিনি বসে পড়লেন, আকাশের দিকে তাকালেন। অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এই বিশাল আকাশের নিচে তিনি ক্ষুদ্র, তবু একা নন। হাদিসে তিনি শুনেছিলেন আল্লাহ বান্দার দোয়া শুনতে লজ্জা পান না। সেই বিশ্বাসে তিনি হাত তুললেন। কণ্ঠ শুকনো, তবু দোয়া থামল না। হে আল্লাহ, তুমি জানো আমি কেন এই পথে বের হয়েছি। আমার শক্তি শেষ, কিন্তু তোমার শক্তি অসীম। কিছুক্ষণ পর শরীর শীতল হয়ে এলো, ক্লান্তিতে চোখ বুজে এলো, কিন্তু তিনি ঘুমাতে সাহস পেলেন না। মরুভূমিতে ঘুম মানে বিপদ, তাই চোখ বন্ধ রেখেও জাগ্রত থাকার চেষ্টা করলেন। হঠাৎ মনে হলো বাতাসের শব্দ বদলে গেছে, যেন দূর থেকে কোনো অচেনা নড়াচড়া। তিনি চোখ খুলে তাকালেন। অন্ধকারে কিছুই স্পষ্ট নয়, তবু তার অন্তরে এক অদ্ভুত প্রত্যাশা জন্ম নিল। এই রাত হয়তো সাধারণ রাত নয়। আল্লাহর সাহায্য অনেক সময় ঠিক তখনই আসে যখন মানুষ একেবারে শেষ সীমায় পৌঁছে যায়। মরুভূমির সেই গভীর রাতে সময় যেন থেমে গিয়েছিল। উম্মে আইমান বারাকাহ বিনতে সালাবা বসে বসে অনুভব করলেন শরীরের শক্তি প্রায় নিঃশেষ, মাথা হালকা ঝিমঝিম করছে, চোখের সামনে কখনো অন্ধকার, কখনো তারার ঝিলিক। তবু তিনি নিজেকে সামলে নিলেন। এই যাত্রা কেবল শরীরের নয়, বিশ্বাসেরও। তিনি আবার উঠে দাঁড়ালেন, ধীরে ধীরে কয়েক কদম এগোলেন, তারপর আবার থামলেন। মনে হলো প্রতিটি পদক্ষেপে বালু তাকে টেনে নিচ্ছে। ঠিক তখনই তার মনে পড়ল কুরআনের আরেকটি বাণী, আল্লাহ কাউকে তার সামর্থ্যের বাইরে কষ্ট দেন না। এই আয়াত তার অন্তরে এক টুকরো আলো জ্বালিয়ে দিল। হঠাৎ আকাশের দিকে তাকিয়ে তিনি বিস্মিত হলেন। তারাগুলোর মাঝে যেন এক ধরনের নড়াচড়া, যেন কোনো অদৃশ্য পর্দা সরে যাচ্ছে। বাতাস ঠান্ডা হয়ে এলো, আর সেই বাতাসে ছিল অদ্ভুত এক সতেজতা। মরুভূমিতে এমন বাতাস সচরাচর আসে না। তিনি গভীরভাবে শ্বাস নিলেন, বুকের ভেতর যেন নতুন শক্তি ঢুকছে। তিনি আবার বসে পড়লেন, এবার ক্লান্তিতে নয়, বরং অদ্ভুত এক প্রশান্তিতে। মনে হলো কেউ তাকে দেখছে, আগলে রাখছে।
তিনি জানতেন আল্লাহর ফেরেশতারা মানুষের চোখে ধরা পড়ে না, কিন্তু তাদের উপস্থিতি হৃদয়ে অনুভূত হয়। এই সময় তার চোখের সামনে জীবনের দৃশ্যগুলো ভেসে উঠল। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে তার সেবা, তার হাসি, তার দোয়া। তিনি স্মরণ করলেন কিভাবে মহানবী তাকে কখনো একা ভাবতে দেননি। সেই স্মৃতিগুলো আজ তার তৃষ্ণার চেয়েও প্রবল হয়ে উঠল। রাত আরও গভীর হল। দূরে কোথাও কোনো প্রাণীর শব্দ নেই। হঠাৎ তিনি অনুভব করলেন উপর থেকে কিছু পড়ছে। প্রথমে মনে হলো বালু, কিন্তু কয়েক ফোঁটা তার মুখে পড়তেই তিনি থমকে গেলেন। বালুর মতো নয়, ঠান্ডা, স্নিগ্ধ। তিনি বিস্ময়ে আকাশের দিকে তাকালেন। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে লাগল। এখনও কিছু স্পষ্ট নয়, কিন্তু এই মরুভূমিতে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে, এটা তিনি অনুভব করলেন গভীরভাবে। উম্মে আয়মান বারাকা বিনতে সালাবা হাত বাড়িয়ে দেখলেন। আবারও কয়েক ফোঁটা এসে তার আঙুলে পড়ল। তিনি নিশ্চিত হলেন এটা বালু নয়, ঠান্ডা, স্বচ্ছ আর অদ্ভুতভাবে নির্মল। তার বুকের ভেতর কেঁপে উঠল। মরুভূমির মাঝখানে গভীর রাতে এ কী হতে পারে? তিনি দাঁড়িয়ে পড়লেন। আকাশ তখনও পরিষ্কার, কোনো মেঘ নেই, তবু ওপর থেকে এক ফোঁটা, তারপর আরেক ফোঁটা পড়ছে। তিনি নিজের চাদরের এক কোণা বাড়িয়ে ধরলেন। তাতে কয়েক ফোঁটা জমতেই চাদর ভিজে উঠল। তিনি আঙুলে নিয়ে মুখে ছোঁয়ালেন। ঠোঁটে ছোঁয়াতেই তার চোখ ভিজে গেল। এ যে পানি! তৃষ্ণায় শুকিয়ে যাওয়া গলা দিয়ে তিনি ধীরে ধীরে গিললেন। শরীরের ভেতর যেন প্রাণ ফিরে এলো। কিন্তু তিনি তাড়াহুড়ো করলেন না। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়েছিলেন নিয়ামত এলে কৃতজ্ঞতা আগে। তাই তিনি থেমে গেলেন, দুই হাত তুলে আল্লাহর প্রশংসা করলেন। কুরআনে আল্লাহ বলেন, তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন এবং তাতে মৃত ভূমিকে জীবিত করেন। এই আয়াত আজ তার চোখের সামনে বাস্তব হয়ে দাঁড়িয়েছে। তিনি বুঝলেন আল্লাহর সাহায্য সবসময় মানুষের ধারণার মতো আসে না, কখনো তা নিঃশব্দে বিনা আড়ম্বরে নেমে আসে। পানির ফোঁটা ধীরে ধীরে বাড়তে লাগল। বেশি নয়, কিন্তু যথেষ্ট। তিনি চাদরের ভাঁজে পানি জমালেন, আবার একটু একটু করে পান করলেন। শরীরের কাঁপুনি থেমে গেল, মাথার ঝিমুনিও কমে এলো। মনে হলো শুধু শরীর নয়, তার আত্মাও সিক্ত হচ্ছে। চারপাশে এখনও নীরবতা, কেউ নেই, কোনো ছায়াও নয়। তবু তিনি আর ভয় পেলেন না। এই মরুভূমি আর শূন্য মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে এই প্রান্তরের প্রতিটি কণাই তার রবের আদেশে নড়ছে। পানি পড়া ধীরে ধীরে থেমে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। এই ঘটনা কেন, কি উদ্দেশ্যে, তা এখনও তিনি পুরো বোঝেননি, কিন্তু তার অন্তর নিশ্চিত ছিল এই যাত্রা এখানেই শেষ নয়। সামনে আরও কিছু অপেক্ষা করছে, যা সময় হলেই স্পষ্ট হবে। পানি থেমে যাওয়ার পর মরুভূমি আবার নিস্তব্ধ হয়ে গেল, কিন্তু এই নীরবতা আর আগের মতো ভারী নয়। উম্মে আয়মান বারাকা বিনতে সালাবা নিজের শরীরটা ভালো করে গুটিয়ে বসলেন। চাদরের ভাঁজে জামা পানিটুকু যত্ন করে ধরে রাখলেন। মনে মনে ভাবলেন, এই নিয়ামত শুধু তার তৃষ্ণা মেটানোর জন্য নয়, বরং তার বিশ্বাসকে আরও দৃঢ় করার জন্য। কিছুক্ষণ বিশ্রাম নিলে শরীরটা হালকা হয়ে এলো। চোখের পাতা ভারী, কিন্তু এবার ঘুম আসলেও ভয় নেই। তিনি বালুর ওপর বসে মাথা সামান্য ঝুঁকিয়ে চোখ বন্ধ করলেন। ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। মনে হলো এই মরুভূমিও যেন তাকে আশ্রয় দিচ্ছে। তিনি মনে মনে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করলেন। তার কথা, তার শিক্ষা সব কিছু আজ বাস্তব হয়ে ধরা দিচ্ছে। তিনি শুনেছিলেন আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। আজ সেই কথার অর্থ তিনি নিজের শরীর দিয়ে অনুভব করছেন। কিছুক্ষণ পর চোখ খুলে দেখলেন আকাশের রং বদলাতে শুরু করেছে। রাত ধীরে ধীরে ফিকে হয়ে আসছে। পূর্ব আকাশে হালকা নীলচে আভা, ফজরের সময় কাছাকাছি। তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। শরীর এখনও দুর্বল, কিন্তু ভেতরে শক্তি আছে। তিনি অজুর জন্য অল্প পানি ব্যবহার করলেন। প্রতিটি ফোঁটা ছিল মূল্যবান। তারপর বালুর উপর দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করলেন। মরুভূমির সেই নিস্তব্ধ প্রান্তরে তার সেজদা যেন আকাশ পর্যন্ত পৌঁছে গেল। তিনি অনুভব করলেন এই সেজদা আগের সব সেজদার চেয়ে ভিন্ন। নামাজ শেষে তিনি দোয়া করলেন নিজের জন্য নয়, বরং উম্মতের জন্য। এই দোয়ায় তার চোখ দিয়ে অশ্রু ঝরল। তিনি জানতেন দোয়া শুধু মুখের কথা নয়, বরং ভাঙা হৃদয়ের ভাষা।
সূর্যের প্রথম আলো বালুর উপর পড়তেই তিনি পথের দিক নির্ণয় করলেন। এখনও অনেক দূর যেতে হবে, কিন্তু তার মনে আর কোনো শঙ্কা নেই যে রব রাতের অন্ধকারে আসমান থেকে পানি পাঠাতে পারেন, তিনি দিনের আলোতেও পথ খুলে দিতে পারেন। এই বিশ্বাস নিয়ে তিনি আবার যাত্রা শুরু করলেন। সূর্য একটু উপরে উঠতেই মরুভূমির রং আবার পাল্টে গেল। সকালের আলো বালুর উপর পড়ে ঝিলমিল করছে। উম্মে আইমান বারাকা বিনতে সালাবা ধীরে ধীরে এগোচ্ছিলেন। প্রতিটি কদমে ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তির সঙ্গে আছে নিশ্চয়তা। রাতের ঘটনা তার মনে গভীর ছাপ রেখে গেছে। হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন বালুর উপর কিছু পুরনো পায়ের চিহ্ন। খুব স্পষ্ট নয়, তবু পথের ইঙ্গিত দেয়। তিনি বুঝলেন এই পথ দিয়ে আগেও মানুষ গেছে। মরুভূমি পুরোপুরি শূন্য নয়। আল্লাহ চাইলে মানুষের চলার রাস্তা এখানেও তৈরি করে দেন। সূর্যের তাপ বাড়তে শুরু করল। তিনি মাথার কাপড়টা ভালো করে ঠিক করলেন। তৃষ্ণা আবার অনুভূত হচ্ছে, কিন্তু এবার তা ভয় জাগাচ্ছে না। চাদরের ভাঁজে জমা পানিটুকু তিনি মেপে মেপে ব্যবহার করছেন। প্রতিবার পান করার আগে মনে মনে আল্লাহর নাম নিচ্ছেন। এই যাত্রার মধ্যে তার মনে নানা চিন্তা ভেসে উঠল। তিনি কেন এই পথে বেরিয়েছেন সেই উদ্দেশ্য এখনও পুরো প্রকাশ পায়নি, কিন্তু তিনি জানতেন তার প্রতিটি কদম আল্লাহ দেখছেন। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই বলতেন, নিয়ত ঠিক থাকলে কাজের ফল আল্লাহ নিজেই নির্ধারণ করেন। দুপুরের কাছাকাছি সময় দূরে বালুর উপর কিছু কালচে রেখা চোখে পড়ল। প্রথমে মনে হলো মরীচিকা। তিনি থামলেন, চোখ কচলালেন, আবার তাকালেন। এবার স্পষ্ট হলো কিছু উঁচু নিচু জায়গা, হয়তো পাথর, হয়তো গাছের শুকনো কাণ্ড। তিনি হাঁটার গতি বাড়ালেন। বুকের ভেতর হালকা উত্তেজনা। মরুভূমিতে এমন কিছু দেখা মানে প্রায়ই জীবনের ইঙ্গিত। কাছে আসতেই বুঝলেন সেখানে কিছু ঝোপঝাড় আছে, খুব ছোট, খুব শুষ্ক, কিন্তু এই ঝোপ মানেই কোথাও না কোথাও পানি ছিল বা আছে। তিনি সেখানে কিছুক্ষণ বসলেন। ছায়া খুব সামান্য, তবু সূর্যের তাপ থেকে একটু রেহাই। তিনি মনে মনে ভাবলেন, রাতের সেই আসমানি পানি কি শুধু সাময়িক সাহায্য ছিল, নাকি এই পথের দিকে ইশারা? তার অন্তর বলল, আল্লাহ বান্দাকে শুধু বাঁচান না, পথও দেখান। তিনি আবার উঠে দাঁড়ালেন। এই মরুভূমিতে প্রতিটি মোড়ে গল্প লুকিয়ে আছে, আর তার যাত্রা এখনও শেষ হয়নি। ঝোপঝাড়ের সেই ছোট্ট জায়গা ছেড়ে উম্মে আইমান বারাকাহ বিনতে সালাবা আবার পথ ধরলেন। সূর্য তখন মাথার উপর প্রায় খাড়া। তাপ বালুর ভেতর থেকে উঠে এসে পায়ে বিচ্ছে। তবু তার মনে এক ধরনের স্থিরতা। মনে হচ্ছিল এই কঠিন সময়টাই আসলে সবচেয়ে অর্থবহ। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ থেমে গেলেন। দূরে বালুর ঢিবির আড়ালে যেন কিছু নড়ছে। মরুভূমিতে এমন দৃশ্য বিভ্রান্তিকর হতে পারে, তাই তিনি চোখ স্থির করে তাকালেন। কিছুক্ষণ পর বুঝলেন সেটি মরীচিকা নয়, দু একটি উটের ছায়া স্পষ্ট হয়ে উঠছে। তার হৃদয় একটু জোরে ধুকপুক করল। মানুষ মানেই সাহায্যের সম্ভাবনা, আবার বিপদের আশঙ্কাও। তিনি মনে মনে দোয়া করলেন, আল্লাহ যেন কল্যাণ ছাড়া কিছু না ঘটান। কিছুক্ষণ অপেক্ষা করলেন, তারপর ধীরে ধীরে সামনে এগোলেন। কাছে আসতেই দেখলেন দুইজন পথিক উট বসিয়ে বিশ্রাম নিচ্ছে। তাদের পোশাক ধুলোয় মাখা, চেহারায় ক্লান্তির ছাপ। তারা উম্মে আইমান বারাকাহ বিনতে সালাবাকে দেখে বিস্মিত হল। এই নির্জন মরুভূমিতে একা একজন নারী, এ দৃশ্য তাদের অচেনা। তারা জিজ্ঞেস করল তিনি কোথা থেকে আসছেন। উম্মে আইমান শান্ত কণ্ঠে সংক্ষিপ্ত উত্তর দিলেন। তিনি নিজের কষ্টের কথা বাড়িয়ে বললেন না। মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা তিনি মনে রেখেছেন। আত্মসম্মান বজায় রাখা মুমিনের বৈশিষ্ট্য। পথিকদের একজন তাকে পানি এগিয়ে দিল। তিনি গ্রহণ করলেন, কিন্তু অল্পই পান করলেন। প্রতিটি ফোঁটার সঙ্গে আল্লাহর প্রশংসা জুড়ে দিলেন। পথিকরা অবাক হয়ে তার দিকে তাকালো। এই কঠিন অবস্থাতেও তার চোখে অভিযোগ নেই, শুধু কৃতজ্ঞতা। তারা কিছুক্ষণ কথা বলল। জানা গেল সামনে একদিনের পথের মধ্যেই একটি ছোট বসতি আছে। এই খবর উম্মে আইমানের মনে নতুন আশার আলো জ্বালিয়ে দিল। বিদায়ের সময় তিনি তাদের জন্য দোয়া করলেন। উটগুলো আবার চলতে শুরু করল, আর উম্মে আইমান বারাকাহ বিনতে সালাবা একা দাঁড়িয়ে রইলেন। মরুভূমির বুকে এই ছোট্ট সাক্ষাৎ যেন তার যাত্রার আরেকটি নিদর্শন। আল্লাহ সাহায্য পাঠান, কখনো আসমান থেকে, কখনো মানুষের হাত দিয়ে। পথিকদের কাছ থেকে বিদায় নিয়ে উম্মে আইমান বারাকা বিনতে সালাবা আবার একা হয়ে গেলেন। তবে এই একাকিত্ব আর আগের মতো ভারী নয়। মানুষের কণ্ঠ, পানির স্পর্শ আর আশার কথা সব মিলিয়ে তার অন্তরে নতুন শক্তি জন্ম নিয়েছে। তিনি সূর্যের অবস্থান দেখে পথ নির্ণয় করলেন।
সামনের দিকেই সেই বসতি। হাঁটার গতি খুব দ্রুত নয়, কিন্তু থেমে থেমে এগোচ্ছেন। শরীর এখনও ক্লান্ত, তবু মন দৃঢ়। প্রতিটি কদমে তিনি মনে মনে জিকির করছেন। এই জিকির তার জন্য পানির মতোই প্রয়োজনীয়। হাঁটতে হাঁটতে তার মনে পড়ল কুরআনের সেই বাণী, কষ্টের সঙ্গেই আসে স্বস্তি। রাতের সেই তৃষ্ণা, আসমানি পানির বিস্ময়, তারপর মানুষের সহায়তা, সব কিছু যেন এই আয়াতের ব্যাখ্যা। তিনি বুঝলেন পরীক্ষা কখনো একরঙা হয় না, তার ভেতরে লুকিয়ে থাকে রহমত। বিকেলের দিকে দূরে কিছু কাঁচা ঘরের মতো আকার দেখা গেল। প্রথমে চোখে বিশ্বাস হলো না। তিনি থামলেন, আবার তাকালেন। এবার নিশ্চিত হলেন এটা বসতি। তার চোখে পানি চলে এলো, কিন্তু আনন্দের। তিনি কৃতজ্ঞতার সেজদায় নুয়ে পড়তে চাইলেন, কিন্তু শরীরের শক্তি কম থাকায় শুধু মাথা ঝুঁকিয়ে আল্লাহর প্রশংসা করলেন। বসতির কাছে পৌঁছানোর আগেই কয়েকজন শিশু তাকে দেখতে পেল। তারা কৌতূহলী চোখে তাকিয়ে রইল। এই মরুভূমির মাঝে একজন পথিক, তাদের জন্যও বিস্ময়। কিছুক্ষণ পর একজন বয়স্ক ব্যক্তি এগিয়ে এলেন। তার চোখে সতর্কতা, কিন্তু কণ্ঠে সৌজন্য। উম্মে আয়মান সংক্ষেপে নিজের কথা বললেন। তিনি কোথা থেকে আসছেন, কেন পথে বের হয়েছেন, সব বিস্তারিত নয়। লোকটি তাকে ছায়ায় বসতে বললেন। সেখানে পানি ও সামান্য খাবার দেওয়া হলো। তিনি ধীরে ধীরে গ্রহণ করলেন, যেন নিয়ামতের মর্যাদা নষ্ট না হয়। এই বসতিতে বসে তিনি আবার রাতের সেই ঘটনার কথা ভাবলেন। যদি আসমানি পানি না আসত, যদি আল্লাহ তার উপর রহমত না করতেন, আজ এই বসতিতে পৌঁছানো সম্ভব হতো না। তার অন্তর সাক্ষ্য দিল এই যাত্রা শুধু বাঁচার গল্প নয়, বরং বিশ্বাসের এক জীবন্ত নিদর্শন। বসতির ছোট ছায়াঘেরা উঠোনে বসে উম্মে আয়মান বারাকাহ বিনতে সালাবা কিছুটা শক্তি ফিরে পেলেন। সূর্য তখন ঢলে পড়ছে, বাতাসে দিনের তাপ কমে এসেছে, আর মানুষের কোলাহল খুব নরম। এই সামান্য বসতিও মরুভূমির বুকে যেন এক আশ্রয়ের দ্বীপ। খাবার শেষে তিনি এক কোণে বসে নীরবে আল্লাহকে স্মরণ করলেন। তার চোখের সামনে আবার ভেসে উঠল সেই রাত, আকাশ থেকে পড়া পানির ফোঁটা, মরুভূমির নিস্তব্ধতা আর অন্তরের শান্তি। তিনি বুঝলেন এই ঘটনা কেবল তার ব্যক্তিগত উদ্ধার নয়, এটি একটি বার্তা। আল্লাহ তার প্রিয় বান্দাদের এমনভাবে সাহায্য করেন যা মানুষের কল্পনার বাইরে। বসতির বয়স্ক ব্যক্তি তার কাছে এসে বসে পড়লেন। তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন মরুভূমির পথে তিনি কিভাবে টিকে থাকলেন। উম্মে আয়মান কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর শান্ত কণ্ঠে বললেন, আল্লাহই তাকে বাঁচিয়েছেন, তিনি আসমান থেকে পানি পাঠিয়েছেন। এই কথা বলতেই লোকটির চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। তিনি কুরআনের কথা স্মরণ করালেন, আল্লাহ যাকে চান তাকে অদৃশ্য রিজিক দেন। এই কথা শুনে আশপাশে বসা কয়েকজন মানুষ নীরব হয়ে গেল। তারা যেন বুঝতে পারল এই নারী সাধারণ পথিক নন, তার জীবনে আল্লাহের নিদর্শন স্পষ্ট। রাত নামার আগে বসতির লোকেরা তার থাকার ব্যবস্থা করল। ছোট ঘর, মাটির দেওয়াল, কিন্তু নিরাপদ। তিনি শুয়ে পড়ার আগে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই নামাজে তার কণ্ঠ কাঁপছিল, ক্লান্তিতে নয়, কৃতজ্ঞতায়। নামাজ শেষে তিনি দোয়া করলেন যেন আল্লাহ এই ঘটনাকে তার জন্য গোপন অহংকার না বানান। তিনি চাইলেন এই অভিজ্ঞতা তার ঈমানকে আরও নরম ও বিনয়ী করুক। ঘুম আসার আগে তিনি মনে মনে ভাবলেন এই যাত্রা এখানেই শেষ নয়। আল্লাহ যে উদ্দেশ্যে তাকে এই পথ দেখিয়েছেন তা শীঘ্রই আরও স্পষ্ট হবে। আসমানি পানির রহস্য তখন শুধু স্মৃতি নয়, বরং সামনে আসা দিনের জন্য এক আলোকবর্তিকা। ভোরের আলো ফোটার আগেই উম্মে আইমান বারাকা বিনতে সালাবা জেগে উঠলেন। ছোট ঘরের ভেতর নরম অন্ধকার, বাইরে হালকা বাতাসের শব্দ। তিনি বুঝতে পারলেন মরুভূমির সেই দীর্ঘ রাত ও দিনের পর আজ তার হৃদয় অনেক শান্ত, যেন আল্লাহ নিজ হাতে তার অন্তরটাকে স্থির করে দিয়েছেন। তিনি উঠে ওযু করলেন। এই পানির প্রতিটি ফোঁটায় তার চোখে রাতের সেই আসমানি পানির স্মৃতি ভেসে উঠল। ফজরের নামাজে দাঁড়িয়ে তিনি দীর্ঘ সেজদায় গেলেন। এই সেজদা ছিল কৃতজ্ঞতার, আত্মসমর্পণের। তিনি অনুভব করলেন আল্লাহ তাকে শুধু জীবন দেননি, বরং তার উপর ভরসা করার এক জীবন্ত উদাহরণ বানিয়েছেন।
নামাজ শেষে বসতির লোকেরা তাকে বিদায় জানাতে এলো। তারা তার জন্য সামান্য পথের রসদ প্রস্তুত করেছিল। উম্মে আইমান কৃতজ্ঞতা ভরে গ্রহণ করলেন, কিন্তু তাদের জন্য দোয়া করতেই বেশি আগ্রহী হলেন। তিনি জানতেন মানুষের মাধ্যমে আসা সাহায্যও আল্লাহরই পাঠানো। বসতি ছেড়ে বেরোনোর সময় তিনি একবার পেছনে তাকালেন। এই জায়গা তার জীবনের গল্পের অংশ হয়ে রইল, কিন্তু তার মন ভিড়ে গেল মরুভূমির সেই রাতের দিকে, যেখানে কোনো মানুষ ছিল না, কোনো আশ্রয় ছিল না, শুধু আল্লাহ ছিলেন। তিনি বুঝলেন এই যাত্রার মূল কাহিনী পানি পাওয়া নয়, বরং ভরসা শেখা। কুরআনে আল্লাহ বলেন, তিনি মৃত হৃদয়কে জীবিত করেন, যেমন বৃষ্টিতে মৃত জমিনকে জীবিত করেন। সেই রাতের আসমানি পানি শুধু তার তৃষ্ণা মেটায়নি, তার ঈমানকে নতুন জীবন দিয়েছে। উম্মে আইমান বারাকা বিনতে সালাবা আবার পথ ধরলেন। সামনে কি আছে তিনি জানতেন না, কিন্তু এখন তার আর জানার প্রয়োজনও নেই, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে রব মরুভূমির অন্ধকারে আসমান থেকে পানি নামাতে পারেন, তিনি বান্দার প্রতিটি পদক্ষেপও নিরাপদে পৌঁছে দিতে পারেন। এই বিশ্বাস নিয়েই তার যাত্রা শেষ হলো, কিন্তু এই গল্প থেকে গেল ভরসার, কৃতজ্ঞতার আর আল্লাহর নিঃশব্দ সাহায্যের এক চিরন্তন সাক্ষ্য হয়ে। আজকের গল্পে আমরা দেখলাম ভরসা এবং ধৈর্য কখনো বৃথা যায় না। মরুভূমির নির্জন পথে উম্মে আইমান বারাকা বিনতে সালাবাহর যাত্রা আমাদের শেখালো আল্লাহ যেখানেই থাকুন না কেন তিনি বান্দাদের পাশে থাকেন। যদি আপনিও এই গল্পটি ভালো লাগেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানান কোন অংশটি আপনার সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। পরবর্তী গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।